घर से न देख तुझे आके मर के तू लगे मुझे बारिश की दुआ तेरे पहलू में सहलू में खुद को पागल कह लूं तू कब दे खुशियाँ सहलू साथिया এখানে কি এটি পাহাড়ের মতো হয়ে গেছে না? ঝিনুকের পাহাড় ওইটা। ঝিনুকের এটা মানে এই প্রবাল শৈবাল ঝিনুক এটি সব মিলেই আমরা আস্তে আস্তে মানে এখানে এসে রেস্ট নিত, তারপর ওরা দেখতেছে নাকি এইটা বসতি করার উপযুক্ত। তারপর ওরা ওদের ফ্যামিলি নিয়ে এসে বসতি করছিল। এখন মানে মায়ানমার থেকে আসছিল, মানে মূলত তার মানে মায়ানমারে তাহলে বাঙালি নাই এখানে। এখানে বাঙালি, এখন তো সবাই বাঙালি, মানে রোহিঙ্গা বাঙালি সব। তো যারা মায়ানমার থেকে আসছিল আর বাংলাদেশি হয়ে গেছে পরে এক সময়। কথা বলেন ভোরবেলায় না ভোর 5টায়? না এটা এখনো ভোর, এখন তো ভোর এখনো ভোর। ভোর 5টায় আপনারা আমাদের ডিস্টার্ব করতে। ইনশাল্লাহ তোমার হোর ভাই তাই বেড়ায় যেমনে। আর জায়গা কয় কাটা দিব মামা? এক কাটা মনে করো যত তোমার দরকার, যতটুকু সামনে যাওয়া যায়, বুঝছো? আমো স্যার রাইছে এই গাছটা কি গাছ? এই যে এটা হচ্ছে কিয়া গাছ। কেয়া, হ্যাঁ এটা মানে এই দ্বীপের একটা ঐতিহ্য মনে না? হ্যাঁ হ্যাঁ, এর মাটি রক্ষা করতেছে এটাই। তাই হ্যাঁ, মাটি ধরে রাখছে তো। এটা শিকড় অনেক নিচে না? হ্যাঁ, মোটা ফেসবুকে দেখলাম যে এই গাছের ফল দিয়ে তো কইতেছে ক্যান্সারের ওষুধ দিয়ে করে। কোনটা এটা দিয়া আছে? থ্যাংক ইউ। নিজ দিয়ে আসেন মামা। ও অগু কথা ঠিক আছে। হ্যাঁ ওইদিকে আগে চলে যায়, হ্যাঁ বলে যাইতে পারবো না। তো এইখানে সেরাদ্বীপে আসার পরে যদি হ্যালো अरे बेटा हाय गाइस, ये मैं हूँ, ये मेरा फोन है, ये मामा है। হ্যাঁ ওই যে এটা কি, এটা কোন? কোনটা এই ইয়া হচ্ছে মিয়ানমার, এটা কোন? না, আমরা সবাই এখানে অটো দিয়ে এসে নামলাম। এখানে অনেকের ক্ষুধা লাগছে, কারণ ভোর উঠছে তো খাওয়া দাওয়া করলো। আর এখান থেকে কেউ হালকা পাতলা কিছু খেয়ে নেবেন, কারণ অনেক দূরের পথ এখনো বাকি, ওখানে যাইতে হবে, আবার আসতে হবে হাইটা। কিছু খেয়ে নেবেন। আমাদের সবাই আসেনি এখনো, এই জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা একসাথে রওনা হবো এখান থেকে, ঠিক আছে? হুম, বাদিয়া মায়া ডরে। পরে অটো সব রেডি করে দিয়ে আসছেন? সারা বেরালে হলো বেতুড়ে। সাগরের পানি আর সাগরের পাড়ের হাজার বছরের যে মিলন, বা তাদের এই যে বৈচিত্র্যময় খেলা, পানি আসা যাওয়া, পাড়ের সাথে মুখ থুপড়ে পড়া ঢেউয়ের যে সৌন্দর্য, তারই একটি রূপ এই সাগরের পাড়। এত সুন্দর দেখেন, পানির ভিতর দিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। মাছ মাছ। তো আমরা হাঁটতে হাঁটতে এখানে এই উপরের সাইডটা সম্পূর্ণ বালি, কিছু প্রবাল আছে কিছু কিছু জায়গায়, এবং বাম পাশ বলেন ডান পাশ বলেন সব দিকে প্রবাল দিয়ে ঘেরা। যে ডান পাশে অনেক প্রবাল, লক্ষ লক্ষ পিস প্রবাল। আল্লাহ বাকি সব ব্যবস্থা করে দিচ্ছে না? দেখেন কোন একটা দ্বীপ, সেরা দ্বীপ মানে কি, আপনি এটা তো ধরেন বাংলাদেশের একটা আলাদা করে এই জায়গার ভিতরে আমরা হাঁটতে পারি, জায়গা পেলাম ওইটা ভিডিও করে নেন। পেলাম তো, তাহলে ওটা ভিডিও কেন করতেছেন? না তুমি যদি দাও তাহলে ওরা ঘুরা রওনাও দিয়ে দিছে। সকালবেলা সবাই ঘুম থেকে উঠে
এই সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা। একটা জায়গা পর্যন্ত অটো আসে, তারপর আপনার হাইটে আসতে হয়, আর বেশি দেরি করে আসলে আর এর ভিতরে ঢোকা যায় না। এবং নির্দিষ্ট একটা টাইমের পরে এই জায়গাগুলো সব, এই যে জায়গাতে হাইটা যেতেছে এগুলো সবই পানিতে ডুবে যায়। তখন আর আসা যাওয়া করা যায়, একটু রিস্কি হয়ে যায়। আরে ওই যে লাস্ট অংশ, হ্যাঁ আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হলো কেয়া গাছ। এর ফলগুলো দেখেন গোল গোল আতা ফলের মতো দেখতে, একদম আতা ফল। আর চারোদিকে দেখবেন অনেক প্রবাল আছে, যেটা এই দ্বীপকে রক্ষা করে ঢেউয়ের হাত থেকে, এবং এই গাছগুলো এই দ্বীপটাকে রক্ষা করে। তো চারোদিকে এই কেয়া গাছ, এর ভিতরে প্রবেশ করা নিষেধ, মাইকিং করে বলে দিচ্ছে। এবং ওখানে যে টুরিস্ট পুলিশ, ওখানে আর যাইতে দিবে না। এই শেষ, এখানে ছোট ছোট কিছু অংশ আছে, ওদিকে আর যাওয়া যাবে না এখন, কারণ মাইকিং করতেছে। জীবনমুখী চ্যানেলে দেখতে পারবেন। আপনারাও তো আপনার হেঁটে যাবেন, আমি একটা জিনিস দেখলাম, এখানে যে পরিমাণ নোংরা করা হয়েছে, বোতল, প্লাস্টিক, বিভিন্ন ধরনের জিনিস এখানে ফেলা হয়েছে, দেখেন অনেক কিছু। তো আমি বলতে ইচ্ছে হয় এই জন্য যে এরপরে নেক্সট, যেহেতু আমরা কথা শুনি না, আমরা জিনিসের সৌন্দর্য নষ্ট করি, এরপরে অবশ্যই পারমিশন দেওয়া হবে এইভাবে যে যেই যাবেন অন্তত 2টা করে বোতল সেরাদ্বীপ থেকে যদি নিয়ে আসতে পারেন তাহলে যাবেন, নালে যাবেন না। এটা জমা দিবে কোথায়? যেখানে আমরা অটো রাখছি এখানে এসে জমা দিবে। এভাবে করেন, সেরাদ্বীপ পরিষ্কার হয়ে যাবে। যেহেতু নষ্ট আমরা করছি, দায়িত্ব আমাদের। সোজা কথা, কে কি মনে করবেন আমি জানি না, আমাদের প্রকৃতি, আমাদের সবকিছু সুন্দর রাখতে হবে। আমরা নিজেরও যদি নিজের ইচ্ছা থেকে যে ওখানে ঘুরতে যাই, 2টা করে বোতল নিয়ে আসি, 2টা করে পলিথিন টোকে নিয়ে আসি, দ্বীপটা অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। ডেলি হাজার হাজার মানুষ যায়। আমার এই কথাটা হয়তো বা কেউর কাছে ভালো লাগতে পারে, কেউর কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি যে কথাটা বললাম, আমার মনে এটা করলে ভালো হয়। আমরা নিজ থেকে উদ্যোগ নিয়ে যদি পরিষ্কার করি, দ্বীপটা অনেক সুন্দর হবে। আর এটা হলো এখন যে টাইমটা আছে, একটু পরে আর ওখানে থাকতে দিবে না কাউকেই, পানি আস্তে আস্তে বাড়বে। তো এখান থেকে আমরা আর কিছুক্ষণ ঘুরে তারপরে এটার যে শেষ সীমানা আছে ওখানে যাব আমি, ওখানে গিয়ে একটু ভিডিও করে তারপরে চলে আসবো।
পাবে তো আমিও জানি না তুই চলে যাবে আমার অন্ধ করা এই চলে যাবে তোমার এখানে এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না। বারবার অনুরোধ করতেছি, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনারা সুন্দর গুছানো ভাঙাচোরা দেখো আজকে আবার ভালো করে ট্যাক্স রাজি কাম বিক্ষণ দিয়ে দিলাম তো এটা বাংলাদেশের আমাদের যে সেরাদ্বীপের একটা শেষ অংশ। এরপরে বাংলাদেশের সীমানা আর কতটুকু আছে আমি জানি না। তো এখানে একটা স্মৃতিস্বরূপ ভিডিও করে রাখলাম। আর সবচেয়ে দুঃখজনক হলো এই দ্বীপটা, বিশেষ করে এই সেরাদ্বীপের এখানে এত ময়লা আবর্জনা ফেলা হয়েছে। আমরা এরকম সভ্য জাতি, আমাদের নিজের ঘর বাড়ি আমরা পরিষ্কার রাখি, কিন্তু এটা আমাদের একটা সৌন্দর্য, আমাদের দেশের একটা সম্পদ, যেখানে লাখ লাখ টাকা খরচ করে মানুষ বেড়াতে যায়। এই দ্বীপটাকে আমরা নষ্ট করে ফেলেছি। আমার ভিডিওতে আমি দেখাইছি কিছুক্ষণ আগে, প্লাস্টিকের বোতল, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, যতটুকু নোংরামি করা যায়, মানে আমাদের পরিচয় এটা, আমরা যে কত পরিষ্কার থাকি। তো যাই হোক, আমার ভিডিওটি এই পর্যন্ত, এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও ছাড়বে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।